কেমন কি অবস্থা, কি ব্যথা শুরু হয়ে গেছে। বন্ধু শুনুন আমার ভাইরা, নবীজি আমার বললেন, ও যায়েদের পিতা, তুমি যদি সত্যিকারে যায়েদের পিতা হয়ে থাকো, যায়েদের মা যদি এখনো বেঁচে থাকে, কথা দিলাম যায়েদ যদি স্বেচ্ছায় যেতে চায়, 1 টাকাও লাগবে না, 1 পয়সাও লাগবে না, বিনা পয়সায় আমি যায়েদকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। যাও যাও যাও, তুমি যায়েদকে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদের পিতা খুশি না বেজার? কথা ভালো করে বুঝবেন, খুশি না বেজার? তার কারণ আজাদ করে দিছে, মুক্ত করে দিছে, টাকা ছাড়া মুক্ত করে দিছে। যায়েদ এখন মুক্ত, যায়েদ এখন কি মুক্ত। বন্ধু শুনুন আমার ভাইরা, এইবার নবী যখন মুক্ত করে দিলেন, যায়েদের পিতা খুব খুশি। আর যায়েদকে গোলামি করতে হবে না, যায়েদকে যায়েদের মার কাছে নিয়ে যান। যায়েদের মা খুব খুশি হয়ে যাবে। যায়েদের মা তো খাবার দাবার বন্ধ হয়ে গেছে, যায়েদের মা তো খুব নষ্ট হয়েছিল। আজকে যদি যায়েদকে নিয়ে যাই, যায়েদ মা বড্ড খুশি হয়ে যাবে। এই জন্য যায়েদের পিতা খুব খুশি। আমার ভাইরা বলেন তো, যায়েদের পিতা যদি খুশি হয়, যায়েদও তো খুশি হওয়ার কথা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু না, যায়েদের পিতা ঠিকই খুশি। যায়েদের দিকে তাকিয়ে দেখে যায়েদ অসরণায়নে চোখের পানি কাঁদতেছে। আমার ভাইরা, আমি চিন্তা করলাম, যায়েদ তো আজকে কান্নার কথা না, আজকে তো যায়েদের খুশির দিন। তার কারণ হলো 1 নম্বর, তো 2টা দিক দিয়ে যায়েদ, 2 কারণে যায়েদ খুশি হবে। একদিক হলো তার আপন মা বাবার কাছে ফিরিয়ে যাবে। কথা বলে। 2 নম্বর খুশি হলো আর কিদুদাস আর গোলামি করতে হবে না। তার মানে কিদুদাস গোলামি করা কিন্তু একেবারে সহজ কাজ না। গোলামি বোঝেন তো? যায়েদের পিতা এবার ডাকতে বলে, ও যায়েদ, আমি বুঝতে পেরেছি না জানি মুহাম্মদ তোমাকে কত কষ্ট দিয়েছে, এই জন্য তুমি কাঁদতেছ। ও যায়েদ, আর কাঁদতে হবে না, আর কষ্ট করতে হবে না। মুহাম্মদ আর তোমাকে আর কষ্ট দেবে না, মুহাম্মদ তোমাকে আজাদ করে দিয়েছে। চলো যাই, চলো যাই। আর যায় তোমাকে মুহাম্মদ আর কষ্ট দিবে না। তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমরা তো চলে যাই। যায়েদ এবার ডাকতে বলে, ওগো আব্বা, আমি এই জন্য কাঁদতেছি না যে আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি এই জন্য আমার মনিব মুহাম্মদ আমাকে মুক্ত করে দিয়েছে। মুক্ত করে দেওয়া মানে আমি আর মুহাম্মদের কাছে, আমার মনিবের কাছে থাকতে পারবো না। নবীজির একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল যায়েদ ইবনে হারিসা। প্রথম দিন গিয়েছিলেন কৃতদাস, পরে হলেন পালক পুত্র। কুরআনুল কারীমে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ নবীজির সাহাবী আছে, তার মধ্যে কোন সাহাবীর নাম আল্লাহ পাক কুরআনুল কারীমে দেয় নাই, একজন মাত্র সাহাবী ছাড়া। সেই সাহাবী, ভাগ্যবান সাহাবী হলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বড় হলেন, এই পালক পুত্র যায়েদ একটু একটু করে যখন বড় হলেন, বিবাহের যখন উপযুক্ত হয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, আমি আমার যায়েদকে বিবাহ করাতে চাই। খুব মনোযোগ দেন। নবীজির একজন ফুফাতো বোন ছিলেন, নাম ছিল জয়নব ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সরাসরি বিশ্বনবী নিজে জয়নবের কাছে তার পুত্র যায়েদের বিবাহের প্রস্তাব দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে একটা মাত্র বিবাহ
যে বিয়ের ঘটকালি করেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়েদের কপাল কত ভালো, জয়নবের কপাল কত ভালো। যাদের বিবাহের ঘটক ছিলেন কে? জুড়ে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি যখন প্রস্তাব নিয়ে গেলেন জায়নবের কাছে, আমার সন্তান পালক পুত্র জায়েদকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই, এ বিষয়ে তোমার কি সিদ্ধান্ত, কি মতামত, কি বলো জানতে চাই। সঙ্গে সঙ্গে জায়নব ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন, না করে দিলেন। নাউজুবিল্লাহ। কে প্রস্তাব দিছে? নবীজি প্রস্তাব হিসাব করেন, খুব ঘটনাটা খুব মারাত্মক। নবীজি প্রস্তাব দিয়েছেন, সে নবীজির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন জায়েদ ইবনে জাহশ। বন্ধু মুসলমান ভাইরা, বিশ্বনবী পালক পুত্র জায়েদের জন্য আপন ফুফাতো বোন জাইনাব ইবনে জাহশের কাছে যখন বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, ওগো জাইনব রে, আমার পালক পুত্র জায়েদ একটু একটু করে বড় হলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল। জাইনব রে, তুমি আমার ফুফাতো বোন, আমি নিয়ত করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে চুজ করেছি, পছন্দ করেছি আমার জায়েদের পুত্রবধূ করার জন্য। এতে তুমি রাজি আছো নাকি তাড়াতাড়ি করে বলে দাও। নবীজির এই প্রস্তাব শুনে নবীজির আপন ফুফাতো বোন জাইনব ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্তাব রাজি হতে পারলাম না, আমি জায়েদকে বিবাহ করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব যখন নিয়ে গেলেন, প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে আমার নবী ডাকে বলে, ও জাইনব ইবনে জাহশ, কি কারণে তুমি আমার প্রস্তাব সরাসরি নাকচ করে দিলে, না করে দিলে জানতে চাই। জাইনব ইবনে জাহশ ডাকতে বলে, নবী, আমি হলাম এই যুগের, এই জামানার শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। যে কুরাইশ বংশের জন্ম নিয়েছেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি শ্রেষ্ঠ বংশের একজন মেয়ে, আমি সুন্দরী রূপসী রূপবতী, আমি শিক্ষিতা গুণান্বিতা, আমি নবীজির আপন ফুফাতো বোন। আর যার সাথে বিবাহ দেওয়ার জন্য আপনি প্রস্তাব করেছেন, ও হলো একজন কৃতদাস, একজন গোলাম, একজন চাকর। আপনার বাড়িতে কৃতদাস হিসাবে আছে, কৃতদাস ছিল, গোলাম ছিল গো নবীজি। আমি একজন শিক্ষিতা গুণান্বিতা সম্মানিতা হয়ে, কুরাইশ বংশের মেয়ে হয়ে, নবীজির আপন ফুফাতো বোন হয়ে একজন কৃতদাস গোলামকে বিবাহ করতে পারবো না। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন, মান উলিদা লাহু ইবনাতান ফালাম ইউযিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউক্কির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা কন্যা সন্তান যখন জন্ম দিল, মান উলিদা লাহু ইবনাতান, কোন বান্দা যদি জন্ম দিল কন্যা সন্তান, নবীজি বলেছেন, ফালাম ইউযিহা, ওই কন্যা সন্তানকে যদি কষ্ট না দেয়, কি না দেয়, কষ্ট না দেয়, ওয়ালাম ইউহিনহা, তাকে যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউক্কির ওয়ালাদাহু আলাইহা, তার যে পুত্র সন্তান আছে ওই পুত্র সন্তানের চাইতে যদি ওই কন্যা সন্তানকে অবহেলা না করে, তার মানে পুত্র সন্তানকেও যেভাবে প্রায়োরিটি দেন, কন্যা সন্তানকেও সেইভাবে প্রায়োরিটি দেবে। আল্লাহ রাসূল বলেছেন,
আদখালাহুল্লাহুল জান্নাহ। দিনদার ইমানদার পরহেজগার হওয়ার পরে যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, দিনদার ইমানদার তাকওয়া নামাজি একটি বান্দার সন্তানের সাথে যখন বিবাহ দিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক একটা কন্যা সন্তানের জন্য, আল্লাহ পাক ওই বান্দার জন্য একটা জান্নাত রেডি করে দেন। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ভাই, তার মানে বোঝা গেল কন্যা সন্তান জন্ম দিলেই জান্নাত। কিন্তু কখন এই সন্তানকে আপনি মানুষ করতে হবে মানুষের মতো মানুষ, আবেদা সালেহা নেককার একটা সন্তানের উপহার দিতে হবে, পর্দানিশিনা বানাতে হবে। এরপরে যখন একটু একটু করে বড় হয়ে যাবে, বড় হওয়ার পরে দিনদার ইমানদার আল্লাহওয়ালা নামাজের সাথে যখন বিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক পিতামাতার জন্য একটা জান্নাত রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে জাহশ মনে আছে? হ্যাঁ মনে আছে। বলেন। বিশ্ব নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। আমি হলাম একজন শিক্ষিতা গুণান্বিতা কুরাইশ বংশের একটা মেয়ে, আপনার আপন ফুফাতো বোন নবী গো, যার সাথে আমার বিবাহের পয়গাম্বার প্রস্তাব নিয়ে আসছেন, পয়গাম নিয়ে আসছেন, ও তো একজন কৃতদাস, যায়েদ একজন কৃতদাস, একজন গোলাম, একজন খারাপ বংশের নিম্ন বংশের একটা ছেলে। আমি কুরাইশ বংশের শিক্ষিতা গুণান্বিতা মেয়ে হই, আমি একজন কৃতদাস নিম্ন বংশের একটা ছেলেকে বিবাহ করতে পারবো না। আমি অনেকগুলো তাফসীর কিনেছি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরুল কোরআন, এরপরে তাফসীরে জালালাইন সহ অসংখ্য আমি তাফসীর দেখেছি। আমি চিন্তা করলাম, ওই যে যায়েদ ইবনে জাহশ যে কথাটা বললো, যায়েদ একজন নিম্ন বংশের ছেলে, আসলেই যায়েদ কি একজন নিম্ন বংশের ছেলে কিনা একটু উদ্ঘাটন করা দরকার। ইন্টারনেটে সার্চ দিলাম যায়েদের পরিচয় নেওয়ার জন্য, বংশ পরিচয় নেওয়ার জন্য। এরপরে বিভিন্ন ইতিহাস গ্রন্থ আমি সার্চ দিলাম, সার্চ দেয়া দেখি আসলে যায়েদ নিম্ন বংশের একটা সন্তান না, ও একেবারে সাধারণ ঘরের একটা সন্তান না। যায়েদের বাবা ছিল ইবনে হারিস, আরবি মাশহুর শায়ের, একজন প্রসিদ্ধ আরবীয় কবি ছিলেন। কি ছিলেন? তার বাবা ছিলেন একজন মাশহুর শায়ের, আরবি প্রসিদ্ধ একজন কবি ছিলেন। কিন্তু যায়েদ কৃতদাস হিসেবে বিশ্বনবীর দরবারে কেমনে আসলেন, এটাই হলো এখন জানার বিষয়। সাজদা দেখি জীবন যখন খুলে দেখলাম, এরপর দেখি যায়েদের বয়স যখন 8 বছর। কয় বছর? 8 বছর। যায়েদের বাড়িতে ডাকাত দলেরা ডাকাতি করতে যায়। যায়েদের বাড়ি ছিল মক্কা, একটা একেবারে প্রত্যন্ত একটি অঞ্চলে বাড়ি ছিল যায়েদের। যায়েদের বাড়িতে ডাকাত দলেরা চোরেরা চুরি করতে যায়, ডাকাতি করতে যায়। বলতেছিলাম যায়েদ আসলে ভালো মানুষের সন্তান কিনা নাকি খারাপ মানুষের সন্তান, একটু শুনে যান। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি যায়েদের জীবনী পড়লাম, যায়েদের বয়স যখন 8 বছর। কয় বছর? 8 বছর। যায়েদের বাড়িতে একটু ডাকাত দলেরা ডাকাতি করতে যায়, চোরেরা চুরি করতে যায়। চোরেরা চুরি করতে করতে ডাকাতি করে করে যখন শেষ হয়ে গেল, একেবারে অবশেষে আসার সময় যায়েদকেও তারা ডাকাতি করে নিয়ে এসে ওকাজ মেলায় কৃতদাস হিসাবে বিক্রি করে দেয়। দেখেন যায়েদ থেকে একেবারে মক্কার নিম্ন বংশের একটা সন্তান ছিল, একটা প্রত্যন্ত নিম্ন বংশের না, প্রত্যন্ত একটা অঞ্চলের একটা সম্ভ্রান্ত ঘরের পরিবারের একটা সন্তান ছিল যায়েদ। তার বাপ ছিল আরবীয় প্রসিদ্ধ একজন কবি হারিস। যায়েদ ছোট্ট সন্তান, চেহারা খুবই সুন্দর। বন্ধু মুসলমান ভাইরা, এইবার দুটি বর্ণনা পাওয়া যায়। আরবি ওকাজ মেলায় কৃতদাসের হাট লাগতো। আমাদের দেশে যেরকম কুরবানির ঈদের কুরবানি গরুর হাট লাগে, কি লাগে না?
লাগে না? শুধু কুরবানির সময় না, প্রত্যেক সপ্তাহে ইনায়তপুরে গরু হাটে হাট লাগে, গরু কেনা বেচা হয়। আগেকার সময় বিশ্ব নবীর সময় কিতদাস বাজারে বিক্রি হতো। কিতদাস আমাদের গরুর মতো এরকম তাদেরকে হাটে উঠানো হতো। নবীজি আমার একেবারে যখন তখন নবুয়াতি পান নাই, খাদিজার সাথে যখন বিবাহ হন নাই, ওই সময় বিবি খাদিজা গেছে মক্কা ও কাজমালায় বাজার করার জন্য। বাজার করতে গিয়া শুনে সুন্দর একটি ফুটফুটে সন্তান, বিচক্ষণতা জ্ঞানী গুণী, এত সুন্দর সন্তান একেবারে দেখলেই যেমন মনটা ভালো হয়ে যায়। এমন একটি সন্তান জায়েদ 8 বছরের একটি সন্তান কিন্তু দাস হিসাবে বিক্রি হচ্ছে। কি আসো গো, জায়েদকে কেনার জন্য এলান হয়ে গেল। বন্ধু হযরতে আম্মা জান খাদিজা, বলেন তো দেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা। তখন নবীজির সাথে বিবাহ হয় নাই, কিন্তু নবীজির সাথে তখনও বিবাহ হয় নাই। আম্মা জান খাদিজা গেছে বাজার করার জন্য। ও কাজমালায় গিয়ে দেখে ফুটফুটে সন্তান জায়েদের কিন্তু দাস হিসাবে বিক্রি হবে সংবাদ পেলেন। ও কাজমালা থেকে আম্মা জান খাদিজা হযরত জায়েদকে কিন্তু দাস হিসাবে ক্রয় করে বাসায় নিয়ে আসে। এইবার নবীজির সাথে যখন আম্মা জান খাদিজার বিবাহ হয়ে যায়, আম্মা জান খাদিজা চিন্তা করলেন, আরব দেশের একটা প্রথা ছিল, স্ত্রী তার স্বামীকে উপহার দিত, স্বামী তার স্ত্রীকে উপহার দেয়। এরকম আমাদের সমাজে আছে না নাই? বিয়ের রাত্রে হোক অথবা বিয়ে পরে হোক, স্ত্রী স্বামীকে উপহার দেয়, গিফট দেয়, স্বামী তার স্ত্রীকে উপহার দেয়। কথা বলেন, কথা বলে আসে না? আসে না? আসে না? আসে না? বন্ধু আম্মা জান খাদিজা চিন্তা করলেন, আমার স্বামী একেবারে সাধারণ কোন মানুষ নয়। আল্লাহ রাসূল তখনও নবুয়তি পান নাই। কি পান নাই? নবুয়ত কিন্তু তখনও পান নাই। তার উপরে নবী ছিল ওই সময় আলামিন, বিশ্বস্ত। তার মানে নবীজি আমার মুহাম্মদ নামে, আলামিন নামে খ্যাত ছিলেন। খুবই একেবারে বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। সবাই তাকে ভালোবাসতো, সবাই তাকে মান্য করতো। নবীজির মতো সততা মানুষ, সত্যিকারের মানুষ, সত্যবাদী মানুষ আর একটাও তখন ওরকম ছিল না। আপনারা চিন্তা করলেন, আমার স্বামী এত সুন্দর তার চরিত্র, এত বংশ, এই কুরাইশ বংশের একটা সন্তানকে আমার স্বামী আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি, তাকে তো অবশ্যই একটা ভালো কিছু উপহার দেওয়া যায়। কি উপহার দিবে চিন্তা করতে করতে হঠাৎ মনে এসে গেল জায়েদের কথা। চিন্তা করলেন, জায়েদ যেমন বুদ্ধিমান তেমন বিচক্ষণ, তার মেধায় এত সুন্দর, চেহারাও সুন্দর। চিন্তা করলেন, এই সময় যদি আমি আমার স্বামীকে জায়েদকে কিতদাস হিসেবে উপহার দেই, অবশ্যই আমার স্বামী তাকে কাজে লাগাতে পারবে। কথা বলেন ঠিক না ভাবি? এই সময় আমার স্বামীর জন্য উপকার হবে, আমি জায়েদ যদি কিতদাস হিসেবে উপহার দেই। তিনি চিন্তা করে জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীকে কাছে উপহার দিলেন কিতদাস হিসেবে, গোলাম হিসেবে। আম্মা জান খাদিজা উপহার দিলেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকে জায়েদের বাবা, জায়েদের মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। জায়েদের মা দেখবেন, আমরা যারা বাবা আছি, মা আছি, আমাদের সন্তান যদি হারিয়ে যায়, আমাদের খাবার দাবার বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঘুম বন্ধ হয়ে যায়। সন্তান কোথায় গেল, নাকি গুম হলো, নাকি সন্তানকে হত্যা করলো, এইরকম টেনশনে পিতামাতার ঘুম হারাম হয়ে যায়, পিতামাতার খাবার বন্ধ হয়ে যায়। ওদিক থেকে জায়েদের মা খাবার দাবার বন্ধ হয়ে গেছে, ঘুমটা বন্ধ হয়ে গেছে, খালি কান্নাকাটি করে ডাকতে বলে, জায়েদের পিতা তাড়াতাড়ি করে আমার জায়েদকে নিয়ে আসো,
না জানি আমার জায়েদের সাথে কি আচরণটা হচ্ছে জানি না। আমার জায়েদকে মেরে ফেললো না কোথায় নিল, কি করলো না করলো জানি না। ও জায়েদের পিতা, তাড়াতাড়ি করে আমার জায়েদকে আমার কাছে নিয়ে আসুন, আমি জায়েদকে দেখতে চাই। আমার খাবার দাবার ঘুম কিন্তু বন্ধ হয়ে গেছে। জায়েদের পিতা বাড়ি যায়, এদিক ওদিক ঘোরাফেরা করে কোথাও পায় না, কোথাও পায় না, জায়েদকে কোথাও পাওয়া যায় না। এক গ্রাম থেকে ও গ্রাম খোঁজাখুঁজি শুরু করে, জায়েদকে পাওয়া যায় না। জায়েদের বাবা কবিতা গাওয়া শুরু করলো, অবশেষে বিরহের কবিতা গাওয়া শুরু করলো। হঠাৎ করে একদিন মক্কার জায়েদের বাড়ির আশেপাশের গ্রামে একজন বণিক ব্যবসায়ী, দু চারজন ব্যবসায়ী মক্কাতে ব্যবসা করার জন্য আসছে। হঠাৎ করে তারা দেখতে পায় জায়েদ মক্কার পাশে মুহাম্মদের ঘরে কিন্তু দাস হিসাবে লালিত পালিত হচ্ছে। এদিক থেকে জায়েদের পিতা খুঁজতে খুঁজতে হয়রান পরেশান ক্লান্ত হয়ে গেছে, সন্তান কোথায় গেল। জায়েদের মা খাবার দাবার বন্ধ হয়ে গেছে। ভাইরা, ওই ব্যবসায়ী বৃন্দ আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে ব্যবসার কাজটা সেরে চলে গেলেন জায়েদের পিতার কাছে। ডাকতে বলে, জায়েদের পিতা, আর কান্নাকাটি করা দরকার নাই, টেনশন করা দরকার নাই, চিন্তা করা দরকার নাই। তোমার জায়েদ হারিয়ে যায় নাই, পালিয়ে যায় নাই, গুম হয় নাই। তোমার জায়েদ কিন্তু এখনো বেঁচে আছে, মারা যায় না। জায়েদের পিতা খুশি না বেজার? জায়েদের মা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না? কোথায় আছে আমার জায়েদ? ব্যবসায়ীকে ডাক দিয়ে বলে, ও জায়েদের পিতা, আমরা ব্যবসা করার জন্য গিয়েছিলাম মক্কায়। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, কাবা শরীফের পাশেই তার বাসা। গিয়া দেখি তোমার জায়েদ তার ঘরে কৃতদাস হিসাবে লালিত পালিত হচ্ছে। তাড়াতাড়ি করে যাও, মুহাম্মদের দরবারে যাও। মুহাম্মদ শুনেছি খুবই ভালো মানুষ, তিনি কি করে একেবারে দুঃখী মানুষদের মুখে হাসি ফুটিয়ে দেয়। শুনেছি গরিব দুঃখীকে সাহায্য করে, অভাবী মানুষদেরকে সাহায্য করে, তার মতো ভালো মানুষ মক্কাতে একটাও নাই। যাও যাও, যেহেতু তুমি বিপদে পড়েছো, অবশ্যই মুহাম্মদ তোমার বিপদ উদ্ধার করার চেষ্টা করবে। আর দেরি করলেন না, জায়েদের পিতা জায়েদের একজন চাচাকে সঙ্গে নিয়ে গেলেন মক্কাতে। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তার মানে আবার নবীজির কাছে ছুটে আসলেন মক্কাতে। গিয়া বলে, ও মুহাম্মদ, শুনেছি তোমার মতো ভালো মানুষ আর নাই, তুমি বিপদী মানুষদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করো, অসহায় মানুষদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করো। ও মুহাম্মদ, শুনেছি তুমি নাকি অভাবী মানুষদের অভাব মোচন করার চেষ্টা করো। ও মুহাম্মদ, মনের একটা বড় দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। মুহাম্মদ রে, আমার একটা সন্তান ছিলেন, নাম হলো জায়েদ। মুহাম্মদ, এই জায়েদ আমার বাড়িতে কিন্তু আমার বাড়িতে ডাকাতিরা, জায়েদ হলো আমার সন্তান, আমার বাড়িতে ডাকাতরা ডাকাতি করে আসে, চোরেরা চুরি করতে আসে, অবশেষে ডাকাতিরা আমার জায়েদকে ডাকাতি করে নিয়ে যায়। মুহাম্মদ, তোমার বাড়িতে কিন্তু দাস হিসাবে, গোলাম হিসাবে যে জায়েদ এখন গোলাম হিসাবে আছে, ও মুহাম্মদ, ওই জায়েদ আসলে কৃতদাস না, গোলাম না, ওই জায়েদ হচ্ছে আমার সন্তান। জায়েদের মা এখনো বেঁচে আছে, আমি জায়েদের পিতা। এই যে দেখো জায়েদের চাচা মুহাম্মদ, আমার জায়েদ হারিয়ে যাওয়ার পরে জায়েদের মার খাবার দাবার বন্ধ, ঘুমটা বন্ধ, ঘুমটা চলে গেছে, ঘুম আর নাই। ও মুহাম্মদ, জায়েদের পিতা এখনো আমরা বেঁচে আছি, জায়েদের চাচা মা এখনো বেঁচে আছে। তুমি কথা দিলেন, তুমি যত টাকা দিয়ে জায়েদকে ক্রয় করে নিয়ে আসো তত টাকা দিব, অথবা তুমি কত চাও তত টাকায় দিব। তুমি জায়েদকে আজাদ করে দাও, মুক্ত করে দাও।
বর্তমান শুনুন ভাইরা, বিশ্ব নবীকে যখন এই প্রস্তাব দিলেন, আমার নবীজি দয়ার নবী মায়ের নবী অন্তরে দাগ লেগে গেল। নবীজি আবার বুঝতে পারলেন, সন্তান হারা পিতার মনের অবস্থা বুঝতে পারলেন। তার কারণ হলো আমার নবীজির পিতা কোনোদিনও দেখে নাই নবীজির মাকেও। একেবারে ছোট্ট বয়সে নবীজির মা অন্ধকার কবরে চলে গেছে। আমার নবীজি তার নবী বুঝতে পারলেন না জানি যাদের পিতার অন্তরে কেমন কি অবস্থা, কি ব্যথা শুরু হয়ে গেছে। বন্ধু শুনুন আমার ভাইরা, নবীজি আবার বললেন, ও যায়েদের পিতা, তুমি যদি সত্যিকারে যায়েদের পিতা হয়ে থাকো, যায়েদের মা যদি এখনো বেঁচে থাকে, কথা দিলাম যায়েদ যদি স্বেচ্ছায় যেতে চায়, 1 টাকাও লাগবে না, 1টা পয়সাও লাগবে না, বিনা পয়সায় আমি যায়েদকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। যাও যাও যাও, তুমি যায়েদকে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদের পিতা খুশি না বেজার? কথা ভালো করে বুঝবেন, খুশি না বেজার? তার কারণ আজাদ করে দিছে, মুক্ত করে দিছে, টাকা ছাড়া মুক্ত করে দিছে। যায়েদ এখন মুক্ত, যায়েদ এখন কি মুক্ত। বন্ধু শুনুন আমার ভাইরা, এইবার নবী যখন মুক্ত করে দিলেন, যায়েদের পিতা খুব খুশি। আর যায়েদকে গোলামি করতে হবে না, যায়েদকে যায়েদের মার কাছে নিয়ে যান। যায়েদের মা খুব খুশি হয়ে যাবে। যায়েদের মা তো খাবার দাবার বন্ধ হয়ে গেছে, যায়েদের মা তো খুব নষ্ট হয়েছিল। আজকে যদি যায়েদকে নিয়ে যাই, যায়েদ মা বড্ড খুশি হয়ে যাবে। এই জন্য যায়েদের পিতা খুব খুশি। আমার ভাইরা বলেন তো, যায়েদের পিতা যদি খুশি হয়, যায়েদও তো খুশি হওয়ার কথা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু না, যায়েদের পিতা ঠিকই খুশি। যায়েদের দিকে তাকিয়ে দেখে যায়েদ অসরণায়নে চোখের পানি কাঁদতেছে। আমার ভাইরা, আমি চিন্তা করলাম, যায়েদ তো আজকে কান্নার কথা না, আজকে তো যায়েদের খুশির দিন। তার কারণ হলো 1 নম্বর, তো 2টা দিক দিয়ে যায়েদ, 2 কারণে যায়েদ খুশি হবে। একদিক হলো তার আপন মা বাবার কাছে ফিরিয়ে যাবে। কথা বলে। 2 নম্বর খুশি হলো আর কিদুদাস আর গোলামি করতে হবে না। তার মানে কিদুদাস গোলামি করে কিন্তু একেবারে সহজ কাজ না। গোলামি বোঝেন তো, আমার দেশে যে রাখাল রাখে, কি রাখে? রাখাল রাখে না? রাখাল মানে চাকর, চাকর দোয়ানের কর্মচারী। যা বলা যায়, যা বলবেন সেটাই শুনতে বাধ্য। কথা বলে। রাত নাই, দিন নাই, দুপুর রাতে, শেষ রাত্রে, একেবারে যখন আপনি অর্ডার করবেন, অর্ডার শুনতে বাধ্য। তার মানে সে আপনার বাড়িতে চাকরি করে, আপনার গোলাম, তাকে বেতন দেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বন্ধু খুব মনোযোগ দেন। যায়েদ কেন খুশি না হয়ে যায়েদ কেন কান্দে, এটাই হলো এখন জানার বিষয়। যায়েদের পিতা এবার ডাকতে হলো, যায়েদ, আমি বুঝতে পেরেছি না জানি মুহাম্মদ তোমাকে কত কষ্ট দিয়েছে, এই জন্য তুমি কাঁদতেছ। ও যায়েদ, আর কাঁদতে হবে না, আর কষ্ট করতে হবে না। মুহাম্মদ আর তোমাকে আর কষ্ট দেবে না, মুহাম্মদ তোমাকে আজাদ করে দিয়েছে। চলো যাই, চলো যাই, আর যায় তোমাকে মুহাম্মদ আর কষ্ট দিবে না। তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমরা তো চলে যাই। যায়েদ এবার ডাকতে বলে, ওগো আব্বা, আমি এই জন্য কাঁদতেছি না যে আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি এই জন্য আমার মনিব মুহাম্মদ আমাকে মুক্ত করে দিয়েছে। মুক্ত করে দেওয়া মানে আমি আর মুহাম্মদের কাছে, আমার মনিবের কাছে থাকতে পারবো না। আল্লাহু আকবার।
ডাকতে বলে, আমার পিতা, ও আমার চাচা, যদিও তুমি আমার জন্মদাতা পিতা, যদিও আমার মা এখনো বেঁচে আছে, আমি যাই আমার মনি মোহাম্মদ আমাকে যে ভালোবাসা, যে আদর, যে স্নেহ, যে মোহাব্বত দিয়েছে, আমি আমার মনি বেন এই আদর, এই ভালোবাসা, এই মায়া রেখে আমার জন্মদাতা পিতা মাতার কাছে আমি যেতে চাই না। আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন, কত বড় কথা, একটু হিসাব করুন। এখানে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে। বিশ্বনবী তার কৃতদাস আর গোলামকে কি ভালোবেসেছিলেন, কেমন ভালোবাসাটাই দিয়েছিলেন, আপন পিতা মাতার কাছে যেতে চাই না। কথা বলেন। তিনি ছিলেন কিন্তু অপহরণ, গুম হয়ে আসছিলেন, ডাকাত দলেরা ডাকাতি করে, চুররা চুরি করে নিয়ে এসে ও কাজবেলা বিক্রি করে দিয়ে, এরপরে ধীরে স্টেপ বাই স্টেপের পরে বিশ্বনবীর কাছে আসছে। নবীজির কাছে আসার পরে এতটাই মহব্বত, ভালোবাসা নবীজি দিয়েছিলেন, আপন পিতা মাতার কাছে যেতে চাই। একটা শিক্ষণীয় বিষয় আছে, নবীজি কেমন ভালোবেসেছিলেন একটা সাধারণ কৃতদাসের সাথে, আর আমরা কি ব্যবহার করি আমাদের চাকরের সাথে। যদি আমাদের একটা চাকর থাকে, আমাদের চরিত্র এত ভালো, ওই একটা চাকর 2-4 দিন থাকার পরে পালাইয়া চলে যায়। কথা বলেন, কথা বলেন। খালি ওয়াজ শুনতে আসলে হবে না, শিক্ষা নিতে হবে। 12ই রবিউল আউয়াল আসলে শুধু ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পুরার সিন্নি খায়া, খিচুড়ি আর বিরিয়ানি আর জিলাপি খায়া শেষ 12 রবিউল আউয়াল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেশি বাড়াবো না, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বললেন, এইবার বলেন তো, যায়েদ যে বললেন, ও আমার পিতা, আমার মা এখনো বেঁচে আছে, কিন্তু গো আমার মনি মোহাম্মদ আমাকে যে ভালোবাসাটা দিয়েছে, যে মায়া, যে আদর স্নেহ দিয়েছে, আমি এই জন্য কান্দি। আজকে থেকে আর আমার গরিবের ভালোবাসা পাবো না। অতএব আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, ও আমার পিতা, আমার চাচা, যদিও তুমি আমার জন্মদাতা পিতা হয়ে থাকো, আল্লাহ বিল্লাহ তাআলা কসম করে বললাম, আমি আমার মনি মুহাম্মদের কাছ থেকে জন্মদাতা পিতা মাতার কাছে আমি যেতে চাই না। কি ভালোবাসাটা দিয়েছিল। এখান থেকে শিক্ষা নেয়, চাকরের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর কাছে ভালো ব্যবহার করতে হবে। নবীজি সিরাত আমাদের জন্য মডেল, একটা এক্সাম্পল, একটা উদাহরণ। আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। পৃথিবীর কোন মানুষের যদি আদর্শ গ্রহণ করতে হয়, পৃথিবীর নবী ছাড়া অন্য কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না। আদর্শ যদি গ্রহণ করতে হয়, 16টা বছর শুনেছি অমুকের আদর্শ মেনে নিতে হবে, অমুকের আদর্শবান হও, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়েছে। আমি মনে আমার মোহাম্মদের দরবার থেকে আমি আপনার বাড়িতে আমি যেতে চাই না। এইবার বলুন তো, যায়েদের পিতা খুশি না বেজার? আগের বার কি ছিলেন? খুশি। এইবার যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন মুহাম্মদ তোমাকে জাদু করেছে। আগেবার কি বলছিল? মুহাম্মদ তোমাকে কষ্ট দিছে, এই জন্য কাঁদতেছে, আর কষ্ট দিতে হইবে না, চলো মুক্ত করে দিয়েছে, তোরা তাড়াতাড়ি চলে যাই। এইবার বলতেছে মুহাম্মদ তোকে জাদু করছে, তুই ধ্বংস হ। তোর মতো সন্তান, কুলাঙ্গার সন্তান, যে আপন পিতার কাছে তুই যেতে চাস না, তোর মা তোর জন্য কাঁদছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, অথচ তুমি তোমার পিতা মাতার কাছে যেতে চাচ্ছ না। তোমার মতো কুলাঙ্গার সন্তান আর হতে পারে না, তুমি ধ্বংস হও। মোহাম্মদ তোমাকে জাদু করে ফেলাইছে, তুমি মোহাম্মদের দরবার ছাড়া আপন পিতার কাছে যেতে চাচ্ছ না। ইতিহাস সেই দিন যাদের পিতা এই কথাটা কেন বলেছিল, মনে খুব কষ্ট নিয়ে বলেছে। তার কারণ
জায়েদ ছিল ওই সময় একজন কৃতদাস, একজন গোলাম। কৃতদাস যাকে বলা হয় তাকে বলে যে বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, নাই মা মারা গেছে, নাই বাপ মারা গেছে, অন্য দেশ থেকে চলে আসছে, অথবা আসল কৃতদাস তাকেই বলা হয়। দেখবেন ইসলামে যে যুদ্ধ নীতি ছিল, উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ওই যুদ্ধ যখন যিনি পরাজিত হয়েছে, যারা পরাজিত হয়েছে, একদল বিজয়ী হয়েছে আর একদল পরাজিত হয়েছে। পরাজিত যারা হয়েছে তাদের যে সম্পদ গুলো ছিল, ওই সম্পদকে বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ। কি বলা হয়? যুদ্ধলব্ধ সম্পদ। এই সম্পদ গুলো বিজয়ী পক্ষের মানুষের ভোগ করা, অর্থাৎ নেওয়া কুড়ানো জায়েজ ছিল। বন্ধু মুসলমান, কিছু মানুষ শহীদ হয়েছে আর কিছু মানুষ জীবিত ছিল, এরকম আছে না নাই? অধিকাংশ মানুষ শহীদ হয়েছে আর কিছু মানুষ জীবিত আছে, কিন্তু তারা যে পরাজয় বরণ করে নিয়েছে। বন্ধুরে, ওই যে কিছু মানুষ জীবিত ছিল, ওরা এখন যাবে কোথায়? ওদেরকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে কাজে নিয়োজিত করা হতো। ওই তাদেরকে জীবিত মানুষদেরকে, পরাজিত যুদ্ধে পরাজিত জীবিত মানুষদেরকেই কৃতদাস বলা হয়। কিন্তু জায়েদ তো ওই রকম না। জায়েদ ছিল প্রত্যন্ত অঞ্চলে একটা সম্ভ্রান্ত বংশের একটা ছেলে। তার বাপ ছিল হারেস, প্রসিদ্ধ একজন কবি। তার বাপ চিন্তা করলেন, জায়েদের পিতা এখনো বেঁচে আছে, মা এখনো বেঁচে আছে, চাচারা এখনো বেঁচে আছে, অথচ আমার সন্তান আলী বেঁচে থাকা অবস্থায় মুহাম্মদের ঘরে একেবারে কৃতদাস হিসেবে বড় হবে, এটা আমি মেনে নিতে পারি না। কথা বোঝেন নাই? বোঝেন না কথা? কথা বোঝেন নাই নাকি? আমি পিতা বেঁচে থাকতে আর মা এখনো জীবিত আছে, বেঁচে থাকতে মুহাম্মাদের দরবারে একজন কৃতদাস হিসেবে পরিচয় বড় হবে, এটা মানা যায়? জায়েদের পিতা খুব কষ্ট পেলেন। আমার নবীজি জায়েদের পিতার অবস্থা একটু হলেও বুঝতে পারলেন। নবীজি আমার এইবার জায়েদের পিতা জায়েদের চাচাকে নিয়ে আর জায়েদকে নিয়ে কাবা শরীফের পাশে চলে গেলেন। কাবা শরীফের সামনে গিয়া কাবা শরীফের চতুর্দিকে মানুষদেরকে ডাকলেন। সমস্ত মানুষদেরকে ডাকার পরে যারা এতদিন জেনেছিল জায়েদ আমার কৃতদাস, একজন গোলাম, তাদের সবাইকে ডাকলেন। সবাইকে ডাকার পরে তিনি সব ঘটনা বর্ণনা করলেন। নবীজি আমার ডাক, তখনও নবীজি কিন্তু নবুয়ত পান নাই। কি পান নাই? তখনও নবীজি নবুয়ত পান নাই। সবাই মুহাম্মদ আল-আমিন বলেছেন। ডাকতে বলে, ও আমার এলাকার মানুষেরা, আমার প্রতিপাড়া প্রতিবেশীরা শুনে নাও, এতদিন জায়েদ ছিল আমার একজন কৃতদাস, একজন গোলাম। এই যে দেখো জায়েদের পিতা এখনো বেঁচে আছে, জায়েদের চাচা আছে, তারা সন্ধান পেয়ে জায়েদকে নেওয়ার জন্য আসে। জায়েদের মা এখনো বেঁচে আছে, আমি জায়েদকে মুক্ত করে দিয়েছি, কিন্তু জায়েদ আমি মুহাম্মদের কাছ থেকে আপন পিতা মাতার কাছে যেতে চাচ্ছে না। ওদের যেহেতু যেতে চাচ্ছে না, তোমরা যারা এতদিন জায়েদকে আমার গোলাম হিসাবে চিন্তা, তোমাদের সামনে আমি আজকে ঘোষণা করে দিলাম, আজকের থেকে আমি জায়েদকে মুক্ত করে দিলাম। জায়েদ আমার কৃতদাস আর গোলাম নয়, আজকের থেকে আমি জায়েদকে আমার পালক পুত্র হিসাবে ঘোষণা দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জায়েদের পিতাকে সান্ত্বনা দিলেন এটাই যে তুমি ভাবতেছো তোমার সন্তান কৃতদাস হিসেবে বড় হবে, পিতৃর পরিচয় থাকবে না, অতএব যেহেতু তোমার কাছে যেতে চাচ্ছে না, তাহলে তো আর কোনোদিন আব্বা বলার সুযোগ নাই, আব্বার পরিচয় আর দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমি মুহাম্মদ জায়েদের পিতা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই দিন থেকে ছিল জায়েদ রাসূলের পালক পুত্র। তার আগে ছিল কি? গোলাম। তার আগে কথা কি বুঝছেন? এইবার এখন আসেন আসল কথা। এই জায়েদ যখন একটু 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 করে যখন বড় হয়ে গেল, বিবাহের যখন বয়স হয়ে গেল, নবীজি আবার জায়েদকে বিবাহ দেওয়ার জন্য আপন ফুফাতো বোন যায়েদ ইবনে জাহশের কাছে চলে গেলেন। মনে নাই? হয়েছে তো? জায়েদের বিবাহের জন্য বিশ্ব নবী নিজে ঘটক হলেন, প্রস্তাব নিয়ে গেলেন, জায়েদ রে
আমার জায়েদকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই। সঙ্গে সঙ্গে যাইনব নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। নাউজুবিল্লাহ। নবীজির প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিয়েছে, বলেন নবী প্রস্তাব দিয়েছে, নবীজি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বলুন তো নবীজি অপমান হয়েছে কি হয় নাই? অপমান হয়েছে। বুঝলেন আমার ভাষা বুঝতেছেন তো? নবীজি কষ্ট পাইছে কি পায় নাই? আল্লাহর নবী হলেন আল্লাহর বন্ধু। আল্লাহ পাক আরশে আজিম থেকে সবকিছু দেখে। আল্লাহ চিন্তা করে আমার বন্ধু অপমান হবে, লাঞ্ছিত হবে, এটা মানা যায়। আমার বন্ধু কষ্ট পাবে, এটা মানা যায় না। আমার বন্ধু প্রস্তাব নিয়ে গেছে, প্রত্যাখ্যান করেছে, যাইনো, এটা মানা যায় না। যাও যাও জিবরাইল যাও, একটা আয়াতে কারিমা নিয়ে যাও। কোন আয়াত? এই যে আমি আপনাদের সামনে সেই আয়াতে কারিমা পড়েছি, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন এই কথা বলে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালান মুবিনা। আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, এখন আয়াতের শিক্ষা বের করুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল মুহাম্মাদের কাছে চলে যাও, এই বাণী নিয়ে চলে যাও। পৃথিবীর সমস্ত মুমিন পুরুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, প্রত্যেকটা মুমিনা নারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মুমিনা পুরুষ, মুমিন পুরুষ, মুমিনা নারী, শুনে নাও, আমি আল্লাহ পাক যেটা ফয়সালা করব, আমার রাসূল যেটা ফয়সালা করবে, এই ফয়সালা যদি তোমার অপছন্দ হয়, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহর ফয়সালা ওভারটেক করে তুমি তোমার নিজের মন করা কোনো ফয়সালা তুমি দিতে পারবে না। বুঝছেন? আর কি বুঝছেন? বুঝেন নাই? আর আপনারা এলোমেলো, মাহফিলটা আজকে এলোমেলো, মাইকও দুর্বল, আমার কণ্ঠ শেষ। বলছিলাম মাহফিলটা ভালো আনতে, মাহফিল যেদিনকে নিছি আমি তারিখ সেদিনই বলছি মাইক ভালো আনতে হবে। বাড়ির মাহফিলেও এত খারাপ। বন্ধু আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মুমিনরা, মুমিন পুরুষ, মুমিনা নারী, আমি আল্লাহ যেটা ফয়সালা করব, আমি আল্লাহ যেটা আদেশ করব, তোমাকে সেটা মানতেই হবে, যদিও তোমার পছন্দ নাও হয়। কথা বলেন? আমি আল্লাহ রাসূলের কথা তোমাকে মানতেই হবে, যদিও তুমি যে দল করো দলের বিরুদ্ধে যায়, যদি তুমি যে নেতার অনুসরণ করো এই নেতার বিরুদ্ধে যদি তুমি চলে যাও, প্রয়োজনে নেতাকে তালাক দিতে হবে, প্রয়োজনে দলকে তালাক দিতে হবে, আমি আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম মানতে হবে। যদি তুমি মুমিন পরিচয় দাও, কে বলেছে? আল্লাহ পাক বলেছেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যেটা ফয়সালা করেছি, আমার রাসূল যেটা ফয়সালা করেছে, যেটা আদেশ দিয়েছে, আদেশ করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে, তোমার কোনো এখতিয়ার নাই, তুমি কোনো মাতব্বারি নাই তোমার। আমি আল্লাহর ফয়সালাকে অবাধ্যক করে তুমি তোমার মন বা ফয়সালা তৈরি করে সিদ্ধান্ত নিবে, তুমি তোমার দলের কথা শুনবে, তোমার নেতার কথা শুনবে, মানব রচিত কোনো বিধান তুমি নেবে, আল্লাহর আইন বাদ দিবে, এটা হতে পারে না, পারে না, পারে না। তোমার যদি অপছন্দ হয়, তারপরে আমি আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মানতে হবে।